গোলকগঞ্জে অশান্তি গড়িয়া মরিয়া দেশি জাতীয় পরিষদের সভাপতি আফজালুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদে সরব সারা দেশি জাতীয় পরিষদ এবং সারা অসম দেশি জনগোষ্ঠী মঞ্চ। বিষ্ণুদয় প্রথম খণ্ড গ্রামের একটি জমিকে কেন্দ্র করে আজিজুর হক ও মানিক দেবনাথের মধ্যে 2024 সাল থেকে বিরোধ। বিষয়টি বর্তমান আদালতে বিচারাধীন। অভিযোগ, মানিক দেবনাথকে জমি পাইয়ে দিতে ভূমিপুত্র আজিজুর হককে সাজানো হয় সন্দেহভাজন নাগরিক হিসেবে। এর প্রতিবাদে আজ উত্তাল আন্দোলনে ফেটে পড়ে দেশি জাতীয় পরিষদ এবং অসম দেশি জনগোষ্ঠী মঞ্চ। গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের প্রতিবেদন দেখুন। নাগরিক নিয়ে সারা আসামে চলছে বিতর্ক। নিচু আসামের যদি কোনো লোক আপার আসামের দিকে যায়, বারবার সন্দেহযুক্ত নাগরিক হিসাবে হারাশাস্তি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। কিন্তু এবার হেনস্থা হচ্ছে নিজ জায়গায়, সেটা নিচু আসামের ধুবড়ী জেলাতে। একই অভিযোগ, স্বগোষ্ঠীর বিরুদ্ধে স্বগোষ্ঠীর অভিযোগ নিজের স্বগোষ্ঠীর লোককে বানাচ্ছে সন্দেহযুক্ত নাগরিক। এবার কি ঘটনা নিয়ে এই ঘটনা সৃষ্টি হলো আমি জানার চেষ্টা করব। স্থানীয় যে দেশি জাতীয় পরিষদের নেতারা আছে ওনার কাছে জানার চেষ্টা করবো আসলে কি হয়েছিল। একটা বিতর্কিত মাটি, যেটা কেস চলে আছে আদালতে। এই সম্পর্কে আদালতে বিচার মানে রায় দিবে মাটিটা কার, কে কার দখলত আছে। কিন্তু কিছু ভণ্ড নেতা নিজে মানে বিচারক সাজিয়ে গাঁৱত অত্যাচার করি আছে যে অমুকে বেদখল করছে, অমুকে বিদেশি, অমুকে স্বদেশী, এগুলা বিতর্ক সৃষ্টি করছে। এই প্রতিবাদত আজকে আমরা থানা আসছি, থানাতে কেস দেওয়া হবে আর একটা সমাবেশ করব, এটাই আজকের প্রোগ্রাম। আচ্ছা, যে জন লোককে সন্দেহযুক্ত নাগরিক হিসেবে বলছে, অভিযোগ আনছে, তার সাথে আলোচনা করার চেষ্টা করবো। আপনাকে যে সন্দেহযুক্ত নাগরিক বলা হয়েছে, কে বলেছিল আর কেন বলেছে? যোৱা শনিবাৰৰ দিনা যে আমাক যে সন্দেহযুক্ত নাগৰিক বুলি ক'লে, এইটো বজৰং দলৰ মানে জিলা সভাপতি, লগতে আমাৰ বাংলাদেশীৰ নিচিনাকৈ মাটি দখল কৰা হিচাপে আমাৰ আক্ৰাসুৰ সভাপতি ডাঙৰীয়াই কৈছে। এইটো আমি মানি লৈছোঁ যে তেখেতৰ নিজৰ গোষ্ঠীৰ বা নিজৰ ধৰ্মীয় মানুহৰ হিচাপে কথা ক'ব পাৰে, এইটো তেখেতৰ ৰাইট আছে। কিন্তু আমাৰ দেশী জনগোষ্ঠীৰ মানুহ, ধুবুৰী জিলাৰ মানে সভাপতি আফজালুৰ ৰহমান, তাৰ উপস্থিতিত মানে এনেকুৱা কথা ক'লে, তেওঁ কোনো ধৰণৰ বিৰূপ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰা নাই বা কোনো ধৰণৰ মাত মতা নাই। আমি এই অঞ্চলৰ খিলিঞ্জীয়া দেশী মানুহ, মোৰ দেউতাকৰ 1951 চনৰ ভোটাৰ লিষ্ট NRCত নাম আছে, মোৰ মাৰ নাম আছে। আমি কেনেকৈ মানে সন্দেহযুক্ত নাগৰিক হওঁ? আমি তেখেতসকলক চেলেঞ্জ কৰিছোঁ, আমাক এইটো জবাব দিব লাগিব, আমাক প্ৰমাণ কৰিব লাগিব যে আমি যে খিলিঞ্জীয়া মানে আমি সন্দেহযুক্ত নাগৰিক নেকি। তেখেতৰ যদি ক্ষমতা আছে আমাৰ লগত বহক, কাগজ পাতি লওক। আমি ধুবুৰী জিলাৰ উপায়ুক্ত মহোদয় তথা আমাৰ SP মহোদয়া বাইদেউক আমি অনুৰোধ জনাইছোঁ, এইটো তদন্ত কৰিব লাগে। কেনেকৈ এজন দেশী মানুহক, খিলিঞ্জীয়া মানুহক তেওঁলোকে সন্দেহযুক্ত নাগৰিক বুলি ক'লে। আৰু সেইদিনাখন যিটো ঘটনা ঘটিছিল, আমাৰ পৰিয়ালৰ আৰু আমাৰ ঘৰ বাৰী জীৱন সম্পত্তিৰ যিটো মানে ভাবুকি আহিছিল, তেওঁলোকে 400-500 জন মানুহ 3টা সংগঠনৰ লগত লৈ আমাৰ ওপৰত যিখিনি অত্যাচাৰ কৰিলে, সেই সময়ত যদি আমাৰ গোলকগঞ্জ থানাৰ ভাৰপ্ৰাপ্ত মহোদয় তাত যদি উপস্থিত নহ'ল হয়, তেনেহ'লে এটা বিৰাট মানে ঘটনা সেইদিনাখন ঘটিল হয়। সেইকাৰণে মই আমাৰ গোলকগঞ্জ থানাৰ ভাৰপ্ৰাপ্ত মহোদয়ক মই বিশেষভাবে ধন্যবাদ জানালো। জনগোষ্ঠীয় মঞ্চের নেতা রয়েছে, ওনার কাছে জানার চেষ্টা করবো। যেহেতু মাটিটা কিন্তু 1962 সনের নথিভুক্ত মাটি, 51 সনের NRC আছে, সেক্ষেত্রে সেই মানুষজনকে যে এমন করে বিতর্কিত শব্দ বলছে, সন্দেহযুক্ত নাগরিক বলছে, এটা কত দূর গ্রহণযোগ্য আপনি কি বলেন? এইটো কোনো পথে গ্রহণযোগ্য নহয়। সন্দেহযুক্ত নাগরিক বুলি কোৱা যিকোনো মানুহকে, আপোনালোকৰ হাতত যদি কোনো তথ্য নাথাকে, তাক ব্যক্তিগতভাৱে নাজানে কেনেকৈ ক'ব পাৰে। তাতকৈ ইয়াত ডাঙৰ ইস্যুটো হ'ল, তেওঁ এই অঞ্চলৰ অধিবাসী গোটেই মানুহে জানে তেওঁ অবিভক্ত গোৱালপাৰা জিলা। আপুনি যে অলপ আগতে ক'লে
নিচু অসম মানে লয়াৰ আসামত যিটো অবিভক্ত গোৱালপাৰা জিলা, তাতে ব্ৰিটিছসকল অহাৰ আগৰ বহু আগৰ পৰা যেতিয়া কোচ কামতাৰ মানে ৰাজ্য আছিল এইখিনি অংশ, তেতিয়াৰ পৰা ইয়াত দেশী মানুহৰ অস্তিত্ব আছে। আৰু তেওঁ এই দেশী জনগোষ্ঠীৰে এজন মানুহ। দেখি মানে যা গোৱালপাৰীয়া ভাষা, ৰাজবংশী ভাষা কয়, দেশীসকলৰ হে মাতৃভাষা, ইতিহাসটো তাৰে পৰা অহা। এই মানুহক সন্দেহযুক্ত নাগৰিক বুলি তেওঁক যে যিটো তকমা লগালে অবৈধভাৱে, অপমানজনকভাৱে, সেইটো লগালে, এইটো এটা বেয়া কথা, এইটো অপমানজনক কথা, এইটো গৰিহণা দিছো, ইয়াৰ বিৰোধ কৰিছো আমি আৰু চেলেঞ্জ জনাইছো, প্ৰমাণ কৰক। আমি আৰু লগতে মোৰ শেষ কৰিব দিয়ক। সবতকৈ বেয়া কথা হৈছে যে দেশী জনগোষ্ঠীক, এই যে সৰু জনগোষ্ঠী আছে, তাক প্ৰতিনিধিত্ব কৰা সংগঠনৰ মুৰব্বী, আৰু যাৰ মুৰব্বীৰ ঘৰ ইয়াৰ বেছি দূৰত নহয়, তেওঁক ব্যক্তিগতভাৱে হয়তো চিনিও পায়, তেওঁ কি স্বাৰ্থত তেওঁ ক'ব পাৰিলে সন্দেহযুক্ত নাগরিক বলি। তো গতিকে আমি তীব্র বিরোধ আমি জানাইছি। এই জিনিসটাই বলতে চাচ্ছি যে ওনারাও এইখানকার স্থানীয় লোক, সব যথেষ্ট জানা পরিচয় আছে, কিন্তু তার সত্ত্বেও বলার কারণটা কি? ব্যক্তিগত স্বার্থ, ইয়াত ব্যক্তিগত স্বার্থ নিহিত হয়ে আছে। আপনাদেরকে আর ভালকে যেহেতু আপনাদের সব থেকে বড় ব্যাপারটা হলো কি, এই যে সন্দেহযুক্ত নাগরিকের একটা পাশা খেল চলছে, নিজের স্বার্থ যদি কেউ এই জায়গায় যদি কেউ মানে স্বার্থ সিদ্ধির ব্যবস্থা করে, সেই জায়গায় কিন্তু প্রশাসনে লক্ষ্য দেওয়া খুবই প্রয়োজন হয়ে পড়েছে বর্তমান সময়ে। আজকে গোলগঞ্জ থেকে আমি প্রদীপ কুমার সেন, এনকে টিভি।